তো এই যে সামনেই রথ বসেছে, আর একটু বেরিয়েছিলাম, বেরোবার কথাই ছিল না। এই ছেলের চশমার একটা স্ক্রু খুলে গেছে, চশমার দোকানে গিয়েছিলাম, আর এই যে চশমার দোকান থেকে ফিরছি। ফিরে আর গেটের সামনেই আমাদের রথ, পাঁপড়, বেগুনি আর ভেজিটেবিল চপ আর জিলিপি এখনও ঘরে রয়েছে, জিলিপি এই জন্য কিনিনি। তো রথ দেখা হলো আর কলা বেচাও হলো। প্রচণ্ড ভিড় হয়েছে। আগের রথে সকাল থেকে জল হচ্ছিল, ওরা বলছে সকাল থেকে জল হচ্ছিল, মনে হচ্ছিল যেন রথটা গেল বোধহয়, কিন্তু যাক রথটা ভালোই কেটেছে। তো ছেলে আগেই চলে গেছে, কিছুতেই বেরোবে না। তো আমি বললাম চল, স্ক্রুপটা নাহলে চশমাটা খুলে গেছে, আজকে দেয়নি, কালকে ঠিক করে দেবে। কালকে তো এমনি বড় মন্দিরে যাব, নিয়ে চলে আসবো। তো চা তো খাইনি, চা আর খাওয়া হবে না, 8:30 বেজে গেছে। তো এই যে এটা একটু খাই। নিচে তো বেরোয় না, বদমাস ছেলে, তবু একটু হাঁটা হলো। গরম গরম বেগুনি শাক ছিল, বড় বড় বেগুনি নিয়েছি, ভেজিটেবিল চপ নিয়েছি। ছেলে তো এসব কিছুই ভালোবাসে না, খাবে কিনা কি জানি, দেখলেই রেগে যাবে। হ্যাঁ, তেলের জিনিসগুলো খালি খাবে। আমার একটু পাঁপড়টা ভালো লাগে। টুকটুক করে একটুখানি বৃষ্টি হচ্ছে, এক ফোঁটা এক ফোঁটা, সব ভর্তি লোক। বৃষ্টিটা হলে মুশকিল, সব ম্যাচাকার হয়ে যায়। সব নাগরদোলা ফাগরদোলা সব বসেছে, তো বাচ্চাগুলো সব খেলছে, প্রচুর ভিড় হয়েছে আজকে। জলটা হলে ওদের আনন্দটাই নষ্ট হয়ে যাবে, বাচ্চাদেরই তো আনন্দ। উপরে গেছে লিফট। ভিডিও সারা হয়ে গেছে, ভিডিওর টাইটেল দেওয়া হয়নি। কালকের জন্য ভিডিওটা একটু করাও হয়ে গেল, ভালো হয়েছে। এটা খুলি। ছেলে, ওদের এখানে একটা দোকান আছে, মোগলাই খুব ভালো মোগলাই বানায়, কিন্তু এত ভিড় আজকে। ছেলে বললো, দেখে বললো না, প্রথমে বলছিল খাবো, তারপরে ভিড় দেখে বলে না। ওই
আর ভেজিটেবিল চপ ছিল নি, একটাই ছিল, নিয়েছি। আর বেগুনি নিয়েছি, বেগুনি আর পাঁপড়। আজকে রাতে পাঁপড় খেতে হয়। আয় না, তুই ভেজিটেবিল চপটা খা। চা খাবি আর বানাবো? চল খেয়ে নে, গরম একদম। জামা প্যান্ট ছাড়ি, হাত পা ধুই। গেছি আর এসছি 20 মিনিট 25 মিনিটের মধ্যে গেছি, আবার চলেও এসছি। রেডি হতেই যতক্ষণ, যাবো না যাবো না যাবো না করছিল। চ, ঘর খুনে হয়ে গেছে ছেলে, কোথাও বেরোতে চায় না, না বেরিয়ে বেরিয়ে না ঘর খুনে হয়ে গেছে। বেরোতে বললেই বড়বার মন্দিরে যায় খালি, ঠাকুরের মন্দির বলে না করতে পারে না। জল খাই। আমি যাওয়ার সময় পাঁপড় নিতাম না, পাঁপড় ঘরে থাকলে নিতাম, পাঁপড়টা শেষ হয়ে গেছে, ওই জন্যে নিলাম। আর এই পাঁপড়গুলো বড় বড় পাঁপড় তো, খেতে খুব ভালো লাগে পাঁপড়টা। বাবু আয়, চা বললাম চা করবো, খাবি? যে কত বড় বড় পাঁপড়, বলেন না। রাতের জিলিপি পাঁপড়, জিলিপি এখনো আছে। কি ভিড়! এই যে পাঁপড় করছে আমাদের জানাশোনা, এই পাশেই বাড়ি। আমি রসের মেলা ঘুগনি খেতে খুব ভালোবাসি, ঘুগনি সব বিক্রি হয়ে গেছে। ভালো ভিড় হয়েছে তো, সব বিক্রি হয়েছে। আসলে মন্দির আছে তো, মন্দিরে অনেক ঠাকুর, ভেতরটা খুব সুন্দর। বড় গণেশ আছে, মা কালী বড় রয়েছে, আর পাথরের, খুব সুন্দর দেখতে গণেশ ঠাকুরটাকে। আমি ওই ফলারানি ইয়ে আছে, পুজোর সময় ঢুকেছিলাম, তারা একবার ঢুকেছিলাম পুজো দিতে। জাহাঙ্গীর ভেতরটা খুব সুন্দর। চল বন্ধুরা, কালকে আসছি আবার, ব্লগটা একটু করা রইল। বন্ধুরা, সেই কালকে ব্লগটা স্টার্ট করেছি, আর আজকে এই সকালবেলার পুজো সারা হলো। পুজো অনেকক্ষণ সারা হয়ে গেছে, আর আজকে একাদশী, আজকে সকাল থেকে কিছু খাওয়া হয় না এখনও। আজ তো মুড়ি ফুড়ি এসব তো চলবে না, সেই জন্য কি আর খাবো, ডালিয়া বসিয়েছি। আর এই যে গোপুসোনাকে সকালের পুজোটা, তো এই যে আজকে প্রসাদ ঠাকুর দর্শন করিয়ে দিলাম। সকালেরটা হয়েছে, ছেলে পুজো করবে আবার, আর আমি ওদিকে বসিয়েছি চা আর বিস্কুট খেয়েছি সকালবেলা। এই যে ডালিয়া হলে ডালিয়া খাবো, আজকে সারাদিনই এই খাবারই, আর রাত্রে পরোটা খাবো। ডালিয়াটা হলে খাবো, হলুদ ছাড়া। একাদশীতে হলুদ খায় না, আগে আমি করতাম হলুদ দিতাম, জানতাম না তো, না জেনে খেলে আর কি হবে।
তো জেনে খেলে পাপ হবে। তো হলুদ দিইনি, সাবু ডালিয়া সব মিশিয়ে হয়েছে মুগের ডাল। হলুদটা না দিলে দেখতে খারাপ লাগে, যাই হোক খেতে হবে, নিয়ম যেটা নিয়ম। তো এখন একটু ছোট ছোট বাটি করে একটু খেয়ে নিই, তারপর আবার পরে কিছু আলু ফালু ভাজা করবো, করে খাবো।